নাটকীয় সুপার ওভারে পাকিস্তানকে হারালো যুক্তরাষ্ট্র। 12 বলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল 21 রান। 19তম ওভারে আক্রমণে এসে মোহাম্মদ আমির দিলেন মাত্র 6 রান। ফলে অনেকটাই সহজ হয়ে গেছিল হারিস রফদের কাজ। কিন্তু শেষ ওভারে প্রথম 3 রান দেওয়ায় হারিস রফ কিছু একটা ইয়র্কার দিতে চান। 4 ছক্কা 2 বাউন্ডারিতে যুক্তরাষ্ট্রের স্কোর সমতায় ফেলে। এরপর সুপার ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল আইসিসির পূর্ণ সদস্য দেশটি। পাকিস্তানের হয়ে হেড ওভারে দুর্দান্ত বল করা আমিরের হাতে তুলে দেন সুপার ওভারের দায়িত্ব। তবে এবার আর চাপটা নিতে পারলেন না তিনি। 3 হোয়াইট বলের সঙ্গে অতিরিক্ত রান মিলিয়ে দেন 7 রান। ফলে আর মাত্র একটি 4 মেরেও 18 রান সংগ্রহ করেন যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্তই যুক্তরাষ্ট্রের শেষ 80 সুপার ওভারে তারা জয় তুলে নিয়েছে 5 রানের। অভিষেক কেবলমাত্র বিশ্বকাপেই, তারপরও আবার নিজের মাঠ, কিছু একটা বাড়তি সুবিধা তো আছেই। যুক্তরাষ্ট্র যেখানে অপরিচিত ক্রিকেটের সাধারণের কাছে জনপ্রিয় করার সংগ্রাম করছে, একই সময় তাদের ক্রিকেটাররাও সেই কাজটি আরো সহজ সম্পন্ন করার চ্যালেঞ্জ নিয়েছে। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি পাকিস্তানকে কাঁপিয়ে দিল তারা। বাবর আজমদের নেওয়া মাত্র 159 রান তারা ছুড়ে ফেলে। নাটকীয় তখন কিছুটা বাকি ছিল সুপার ওভারে, কিন্তু তারা সুপার ওভারে জিতে নেয় আমেরিকা। এছাড়া শেষ দিকে পাকিস্তানের চ্যালেঞ্জ ঝুঁকিপূর্ণ এনে দিয়েছিলেন শাহিন আফ্রিদি। এই টেল এন্ডার 16 বলে 23 এবং ইফতেখার আহমেদ করেন 14 বলে 28 রান। তাতে 120 থেকে 30 রান পেরোনোর কথাই ছিল না, কিন্তু এই ব্যাটিং এর ঝড়ো ব্যাটিং এ 150 পার করে দেয়।